শেষমেশ বিশ্বের সবচেয়ে বড় স্ট্যাচু দেখার সৌভাগ্যটা হয়েই গেল। আর এই দেখো একতা নগরের অ্যাট্রাকশন এই একটা। নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে যাচ্ছি একতা নগর। আমাদের বড়দাতে আজকের দিনে আমরা বেরিয়ে পড়লাম হোটেল থেকে, প্ল্যাটফর্মে চলে এলাম এবং এখান থেকে পৌঁছে যাব একতা নগর। আমরা লোকাল ট্রেনেই সফরটা করেছিলাম, লাগেজপত্র নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম এবং একতা নগর ক্লক রুমে রেখে এই লাল বাসটিতে উঠে আমরা পৌঁছে গেছিলাম একতা নগরে, পৃথিবীর সবচেয়ে বড় স্ট্যাচু দেখার উদ্দেশ্যে। এই দেখো আমি যাচ্ছি বাসে করে। আর এখানকার এই বাসগুলো জানো তো, অনলাইন টিকিট যদি করা যায় তাহলে ফ্রিতেই সমস্ত সার্ভিসটা দেবে। তো আমরা এখন যাচ্ছি সবচেয়ে বড় স্ট্যাচুর কাছে। সিকিউরিটি সমস্ত রকম সিকিউরিটি চেক আপের পর আমরা এন্ট্রি নিলাম এবং তারপরে এত সুন্দর চারদিকটা সাজানো গোছানো ছিল, এগুলো দেখতেই আমার অনেকটা সময় কেটে যাচ্ছিল। কি সুন্দর দেখো, অসাধারণ লাগছিল। ফটোতে তো সবকিছু অতটা ভালো লাগে না, এটা চোখের সামনে এতটাই সুন্দর লাগছিল, তোমাদের কি বলবো। যারা গেছো তারা অবশ্যই এটা বুঝবে। এই যে আমাদের মেয়ে, ও তো দুষ্টুমি করার জন্যই ব্যস্ত থাকে সব সময়, তাও সুন্দরভাবে ঘুরে ফিরে দেখছিল এবং অনেকটা শান্ত ছিল এই সময়। এখানে অনেকক্ষণ আমরা দেখলাম, কিছু ফটো ক্লিক করলাম। আর এই বনসাইটা দেখো, এটার পিকটা আমি তুলে এনেছিলাম আমার বাবার জন্য। এত সুন্দর বনসাই, বাবা দারুণ। আচ্ছা, এরপর আমরা শুরু করলাম যাবার জন্য। এখানে এতটাই রাস্তা ছিল না, এখানে এন্ট্রান্স থেকে শুরু করে স্ট্যাচু পর্যন্ত যাওয়া যায় তিনটি ভাবে। কেউ যদি চায় হেঁটে যেতে পারে, না হলে এখানে স্কেলেটর রয়েছে, স্কেলেটর দিয়ে তো যেতেই পারে। এছাড়াও গাড়ি রয়েছে। আমাদের এখানে যে টোটোগুলো আছে না, এরকম টোটোর মতো অনেক বড় গাড়িগুলো, সেগুলো করেও যাওয়া যায়। আমরা যাওয়ার সময় এটা একটু এক্সপিরিয়েন্স করে গেলাম, কেমন লাগে একটু দেখলাম। এই ফুটটা হচ্ছে যাবার জন্য আর অপোজিট সাইডটা হচ্ছে ফেরার জন্য। দেখো কত সুন্দর লাগছে, চারিদিকটা তো দারুণ লাগছিল। আর আমাদের মেয়ে দেখো অ্যাজ ইউজুয়াল দুষ্টুমি করেই যাচ্ছে। এরকম মনে হয় 4খানা স্টেজে ছিল, কি একটুখানি করে হাঁটতে হবে, আবার স্কেলেটর, আবার হাঁটতে হবে, এরকম 4খানা স্কেলেটর ছিল এখানে। তো অনেক সময় লাগলো যেতে, ভাগ্যি সেটা ছিল। যদি এটা হেঁটে যেতে হতো তাহলে তো হয়ে গেছিল। অনেকক্ষণ এটাতে আস্তে আস্তে আমরা টায়ার্ড হয়ে গেছিলাম, তাহলে হেঁটে আসলে কি অবস্থা হতো ভাবো। কিন্তু এখানে হেঁটে আসতে হয়নি বলে হয়তো চারিদিকে সৌন্দর্যটা এত ভালোভাবে উপভোগ করতে পারছিলাম, যেটা হেঁটে আসলে বা গাড়িতে আসলে সেটা হতো না। এরপর আমরা এখানে কিছু কথা বলেছিলাম, কিন্তু সাইডে মিউজিক ছিল, সেই জন্য এটাকে কথাগুলো মিউট করতে হয়েছে, আদারওয়াইজ তো জানোই ক্লেম চলে আসবে। খুব ভালো লাগছিল এই সময়টাতে, জানো তো, মানে জাস্ট মনে হচ্ছিল কি স্বপ্ন দেখছি। শেষমেশ আমরা এসে পৌঁছালাম স্ট্যাচুর নিচে। এরপরে আমরা ঢুকে যাব স্ট্যাচুর এই নিচে যে জায়গাটা রয়েছে না, এটার মধ্যে একটা রয়েছে কি, এর মধ্যে থেকে লিফটে করে একদম স্ট্যাচুর বুক পর্যন্ত যাওয়া যাবে। আর একটা আছে, এখানে একটা মিউজিয়াম বানানো রয়েছে। আর এখানে পাশে যে স্কেলেটর রয়েছে, এখান থেকে যাওয়া যাবে। আমরা নর্মাল টিকিট কেটেছিলাম, কেটে আমরা 40 তলা বিল্ডিংয়ের ওপর উঠলাম লিফটে করে। সেটা কয়েক সেকেন্ডের মধ্যে, আমি আর ভিডিও করার টাইম পাইনি সেটাতে। আচ্ছা, এই দেখো, এই যে জালগুলো দেখতে পাচ্ছ না, এটা স্ট্যাচু অফ লিবার্টির, মানে এটা যে স্ট্যাচুটা রয়েছে তার বুকের মধ্যে জ্যাকেটের যে সমস্ত খোপ খোপ রয়েছে, সেগুলোর ভেতর থেকে এটা দেখা যাচ্ছে। এখানে আমরা কোথায় এসছি আমরা এখন, দারুণ লাগছিল। এতটা ওপরে টয়লেট, তার মধ্যে এখানে দেখো টয়লেট, নিচে তো এত টয়লেট রয়েছে, কিন্তু এই টয়লেটটাতে এত ভিড় কেন বুঝলাম না।
আচ্ছা, আমরা এই জ্যাকেটের ফাঁক থেকে দেখো বেশ কিছু সুন্দর সুন্দর ভিউ পেলাম এবং কিছু ফটো ক্লিক করে নিলাম। সেই জন্য এই যে এটা ওখান থেকেই তোলা। নর্মদা নদী অসাধারণ সুন্দর লাগছে এতটা উপর থেকে, তার মধ্যে জলগুলো দেখো না কত সুন্দর লাগছে। এই দেখো এটা হচ্ছে জ্যাকেটের যে ফাঁক ফাঁক সেটা, আর এগুলো রাখা হয়েছে যাতে সুন্দরভাবে হাওয়াটা আসতে পারে, প্লাস এখান দিয়ে একটা সুন্দর ভিউ পাওয়া যায়। এর মধ্যে তো প্রচুর লোক থাকে, সাফোকেশন যাতে না হয় সেই জন্যই হয়তো এটা রেখেছে। আমরা এর মধ্যে অনেকক্ষণ ছিলাম, আর দারুণ দারুণ একটা এনভায়রনমেন্ট। আচ্ছা, এটার পর আমরা নেমে এলাম। নেমে এসে যে মিউজিয়াম ছিল নিচে, সেই মিউজিয়ামে অনেকক্ষণ ঘুরলাম। এখানে প্রচুর ডকুমেন্টারি আছে, প্রচুর ভিডিও ক্লিপ দেখাচ্ছিল, বিভিন্ন জিনিসপত্র এখানে রয়েছে। স্ট্যাচুটা কিভাবে তৈরি হলো, কতদিন সময় লাগলো, আগে এখানে কি ছিল, সমস্ত কিছু এখানে রয়েছে। আমরা মোটামুটি এটাকে ঘুরে দেখলাম, দেখে বেশ কিছু ফটো ক্লিক করলাম। এই দেখো এই শোগুলো এখানে হচ্ছিল, কি প্রথমে এখানে কেমন ছিল, তারপর আস্তে আস্তে কিভাবে স্ট্যাচুটা তৈরি হলো, স্ট্যাচুটা কিভাবে বসানো হলো, সমস্ত কিছু। তো আমরা খুব বেশি শো দেখতে পারিনি, কারণ আমাদের মেয়েটা খুব জ্বালাতন করছিল, বসতে চাইছিল না, সেই জন্য আমরা বেরিয়ে গেছিলাম। আচ্ছা, এখান থেকে বেরিয়ে গিয়েও মানে ভেতরটা এতটাই সুন্দর ছিল, আর বাইরে যতটুকু ঘাম হয়েছিল বা কিছু, ভেতরটা এন্টায়ার এসি ছিল, খুব ভালো লাগছিল। এখানে খানিকক্ষণ থাকার পর আমরা আবার বেরিয়ে গেলাম। এবার আমরা যাব স্ট্যাচুটাকে একেবারে হাতে ছুঁয়ে দেখতে। এই যে দেখো এখানে স্কেলেটর রয়েছে, এখানে আমরা উঠবো এবং উঠে এখান থেকে না অতটা ভালোভাবে দেখা যাচ্ছিল না, জাস্ট একটা ভালো ভিউ পাচ্ছিলাম চারদিকে, সেগুলো ঠিক আছে, কিন্তু স্ট্যাচুটাকে দূর থেকেই বেশি ভালো দেখা যাচ্ছিল। এখানটা দেখো চারপাশটা তো দারুণ লাগছে, নর্মদা নদীর পাশে এই যে পাহাড়গুলো রয়েছে ছোট ছোট, অসাধারণ দৃশ্য। আর স্ট্যাচুটা তো নিচ থেকে পুরোপুরি দেখাই যাচ্ছে না। আমরা জুতোর পাশাপাশি ঘোরাঘুরি করছিলাম, এখান দিয়ে ফটো নিয়েও খুব ভালো ফটো আসেনি। এবার পিছন দিক থেকে আমরা বেরিয়ে পড়লাম, আর ফেরার সময় আমরা আর হেঁটে ফিরিনি, কারণ এতটা সময় লেগে গেছে যাওয়ার জন্য। সেই জন্য যে ছোট ছোট গাড়িগুলো ছিল আমরা সেই গাড়িতে করেই ফিরেছিলাম। এই দেখো গাড়িগুলো না টোটোর মতোই দেখতে, কিন্তু প্রচুর সিট আছে, একসঙ্গে সম্ভবত 10 জন বসতে পারবে এর মধ্যে। 10 জন কি তার বেশি না, দাঁড়াও 2 4, হ্যাঁ 10 জন মতো এর মধ্যে বসতে পারবে। তো ফেরার সময় আমরা এটা করেই ফিরলাম। ফিরে তারপরে আবার আমরা চলে গেলাম বাসে করে। আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল জঙ্গল সাফারি। এই দেখো এবার আমরা বাসে উঠে গেলাম। এখানকার সব বাসগুলোই ফ্রি, যদি অনলাইন টিকিট কাটা যায় তাহলে এই বাস আমরা মানে বাসের জন্য কোনো রকম পে করতে হবে না। এই যে এরপর খানিকক্ষণ পর ওই একই বাসে করে আমরা চলে এলাম সাফারিতে। এটা একটা অসাধারণ জায়গা ছিল, আমার মেয়ে তো খুব মজা করছিল। এই দেখো এই জায়গাটা না দারুণ একটা জায়গা, আমি এটার নাম এক্স্যাক্টলি জানি না। এখানটায় যদি বসা যায়, একটা 3D ভাবে বিভিন্ন অ্যানিমালসগুলো আসছিল এবং সঙ্গে ফটোশ্যুট করলে দেখা যাচ্ছে কি অ্যানিমালসগুলো আমাদের সামনে রয়েছে। আর বাচ্চাগুলোর তো খুব এনজয় করছিল এগুলো। এই দেখো এই যে একটা ছোট্ট বাচ্চা, মানে বাঘ দৌড়ে আসছে, এটা ফটো তোলা যাবে কিন্তু ও দেখতে পাচ্ছে না সেটা। আমার মেয়েও সামনে থেকে গিয়ে দেখলো, এই যে ক্রোকোডাইলটা দেখে একবার ভয় পেয়ে যাবে, ভয় পেয়ে একটু পিছিয়েও এসেছিল। যা হোক পরে ব্যাপারটা বুঝে ওর সাহস হয়ে গেল, এবারও ভেতরে ঢোকার চেষ্টা করছে। যা ভেতরে ঢুকেও গেছে, যা দুষ্টু না কি বলবো। এই যে আমরা একটা পিক নিলাম এইভাবে একটা জেব্রার সামনে বসে। এবার এর মধ্যে সুন্দরভাবে পশু পাখিগুলো মেনটেন করা ছিল। দেখো আমরা প্রথমে চলে গেছি একটা বাঘের খাঁচার সামনে। হ্যাঁ আমার মেয়ে তো মানে ভেতরে বাঘ, আর এই যে কি বুঝতেই পারছেন এখানে না মানে আমাদের এদিককার যে চিড়িয়াখানাগুলো দেখি যে নেট দেওয়া থাকে বা কিছু, এখানে কাঁচ দেওয়া সমস্ত কিছুই।
আমরা যখন জলহস্তি দেখলাম তখনও দেখলাম ওটা কাঁচের মধ্যে, জলটা পুরো নিচ পর্যন্ত দেখা যাচ্ছে, পুরো ওপর পর্যন্ত কাঁচ দিয়ে ঘেরা। এখানেও তাই দেখলাম। আর সবচেয়ে মজাদার ছিল অ্যাভেরিটা, দেখো ভালো লাগবে। আর এই দেখো ব্ল্যাক প্যান্থার। আমি না ব্ল্যাক প্যান্থার এত কাছ থেকে এত সুন্দরভাবে দেখিনি। আমাদের এদিকে বেঙ্গলের চিড়িয়াখানাতে দেখেছি, তবে এতটা পরিষ্কারভাবে না, ওটা অনেক ডিস্টেন্স থেকে দেখেছি, এত ভালো লাগেনি। কিন্তু এইটা দেখো একদম কাছাকাছি। আমার কিন্তু ব্ল্যাক প্যান্থার দেখতে বেশ ভয়ই লাগছিল। আমার মেয়ে তোর বাবার হাত ধরেই চলছে। এখানকার চিড়িয়াখানাগুলো না একটু অন্য রকমের, বেশ ভালো লাগছিল দেখে। আমরা যেরকম দেখতে অভ্যস্ত সেরকম নয়। এই যে আবার দুষ্টুমি কাচের মধ্যে হাত দিয়ে দিয়ে যাচ্ছে। আচ্ছা, এখান থেকে বেরোনোর পর এখানেও একই সিস্টেম। টিকিট কাটার পর না ভেতরে এই ধরনের ছোট ছোট গাড়িগুলো চলবে। এবার এই গাড়িগুলো চড়ে প্রত্যেকটা খাঁচার আগে নামিয়ে দেবে, সেখান থেকে সেই নামিয়ে গাড়িটা চলে যাবে এবং এই প্রাণীটি দেখে আবার যেই গাড়ি থাকবে সেই গাড়িতে উঠে আবার নেক্সট ডেস্টিনেশনে যেতে হবে। এইভাবে আমরা অনেক ঘুরলাম। এরপর চলে এলাম অ্যাভেরিতে। এখানে পাখি দেখে তো আমার মন ভরে গেল। বিভিন্ন ধরনের ম্যাকাও, আরও কত বড় বড় পাখি, আমি নাম জানি না। পাখিগুলো কি করছিল জানো তো, হয়তো ট্রেনিং দেওয়া, পুরো কানের পাশ থেকে শাঁসা করে উড়ে যাচ্ছিল। মানে ভয়ও লাগছিল একটু, যদি মাথার ওপর বসে পড়ে তখন কি হবে কে জানে। আর খুব ভালো লাগছিল, এত ন্যাচারাল পরিবেশ ছিল না এখানটা, কি বলবো। অবশ্যই পাখির ডাক চারিদিকে, পাখিরা নিজের মতো ঘুরে বেড়াচ্ছে, মানে এরকম মনে হচ্ছিল কি পাখির খাঁচার মধ্যে আমরা চলে এসেছি। করছে, কোনো অসুবিধা নেই, কোনো মানুষ দেখে ওরা ভয় পাচ্ছে না। খুব ভালো লাগলো এটার মধ্যে। মনিটা একটু দেখাই। এরপর আমরা আবার এটা থেকে বেরিয়ে বাসে চললাম। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ক্যাকটাস গার্ডেন অ্যান্ড বাটারফ্লাই পার্ক। একতানাগারে এত কিছু আছে একই জায়গার মধ্যে, এটা একদিনে এসে দেখা সম্ভব না। এটায় আসার জন্য মোটামুটি 2 থেকে 3 দিন যদি আসা যায় তাহলে হয়তো সবটা কমপ্লিট করা যাবে, হয়তো, আমি নিশ্চিত না। আমরা একসঙ্গে 3টে ডেস্টিনেশন এটা কভার করেছিলাম, স্ট্যাচু অফ লিবার্টি, জঙ্গল সাফারিটা, আর এই বাটারফ্লাই পার্ক আর ক্যাকটাস গার্ডেনটা। এই দেখো, এটাকে বাদিকে রেখে আমরা পৌঁছে গেলাম ক্যাকটাস গার্ডেনে। এন্ট্রান্সটা কতটা সুন্দর তোমরা দেখে বুঝতে পারছো, কিন্তু এটা রিয়েলে আরও বেশি ভালো লাগছিল। এখানে টিকিট দেখিয়ে আমরা ঢুকলাম। চারিদিকে এত ক্যাকটাস আমি তো জীবনে প্রথমবার দেখলাম। আমি না এই সময় আমার বাবাকে ভিডিও কল করে এই ক্যাকটাসগুলো দেখাচ্ছিলাম। আমার বাবা গাছ খুব পছন্দ করে, তো বাবা দেখে ভীষণ খুশি হয়ে গেছিল। আর বাবা তো নাম বলছিল অনেকগুলোরই, আমি তো এতগুলোর নাম জানি না, কিন্তু একসঙ্গে এত গাছ দারুণ লাগছিল। আমারও ক্যাকটাসের শখ আছে, তবে এত কিছুর আমি নাম জানি না। আমার কাছে যে কটা আছে আমি সেগুলো চিনতে পারছিলাম মাত্র, আর কিছু না। যা হোক, আমরা এই ক্যাকটাস গার্ডেন দেখলাম। এখানে প্রচুর ভ্যারাইটিস, কত রকম যে ভ্যারাইটিস আছে আমি না গুনে, এটা মানে গুনেও শেষ করা যাবে না। প্রচুর প্রচুর এখানে রয়েছে, আর খুব সুন্দর বাগানগুলো সাজানো রয়েছে। এগুলো দেখার পর আমরা চলে যাব, এই যে এখানে একটা ছোট্ট মহাদেবের মন্দির করা রয়েছে, এবং তারপর আমরা ঢুকবো বাটারফ্লাই গার্ডেনে। আর এই দেখো, এই ক্যাকটাস গার্ডেনের মধ্যেই একটা টাওয়ার বানানো ছিল, সেই টাওয়ার থেকে নর্মদা ব্রিজটা এত সুন্দর লাগছিল। ব্রিজ না, সরি, ড্যাম। অবাক হয়ে দেখছিলাম, এত সুন্দর ভিউ যে এই টাওয়ারটার উপর থেকে দেখা যাচ্ছিল। নিচ থেকে দেখা যাচ্ছিল ঠিক আছে, কিন্তু একদিকে গার্ডেন, অন্যদিকে নর্মদা ড্যাম, পাশ থেকে নদীটা বয়ে যাচ্ছে, আর দূরে দেখা যাচ্ছিল স্ট্যাচু অফ ইউনিটি। তো অসাধারণ সুন্দর লাগছিল। এখান থেকে জাস্ট যেতে ইচ্ছা করছিল না, আর হাওয়া ছিল সঙ্গে সুন্দর একটা। বিকালের সময় আমরা এটা গিয়েছিলাম।
বেশ খানিকক্ষণ টাইম এই যে স্ট্যাচু অফ ইউনিটিরা এখানে দেখা যাচ্ছে, বেশ অনেকক্ষণ টাইম আমরা এখানে কাটালাম। আমরা বলতে আমি আর আমার মেয়ে, আমার হাজব্যান্ড দূরে গিয়ে বসেছিল, কারণ এতগুলো সিঁড়ি ছিল ওর ওপর উঠতে চাইছিল না। মানে কি বলতো, চারদিকে পুরো সৌন্দর্যে ঠাসাঠাসি, একদিকে পাহাড় তো একদিকে নদী, পিছন দিকে স্ট্যাচু অফ ইউনিটি, তো সামনের দিকে নর্মদা ড্যাম। আচ্ছা, এরপরে আমরা একটু পায়ে হেঁটে এই দেখো কত সুন্দর এই গাছগুলো বানাচ্ছে শেপ করে। এই যে আমরা চলে এসেছি বাটারফ্লাই গার্ডেন। এন্ট্রান্সটা দেখেছো? দারুণ দারুণ একটা এন্ট্রান্স। চল, আমি তো এই সামনে দাঁড়িয়ে একটা ফটো তুলে নিয়েছিলাম। আচ্ছা, এরপরে আমরা আবার চলতে শুরু করলাম, দেখতে যে এখানে বাটারফ্লাই আছে কি না। যদিও বাটারফ্লাই সেভাবে আমরা খুঁজে পাইনি, কিন্তু স্ট্যাচুগুলো বা বিভিন্ন ডেমো দেওয়া ছিল কোন বাটারফ্লাই কী ধরনের, সেইগুলোই দেখে আর কি মন ভরাতে হয়েছে, নাহলে বাটারফ্লাই সেভাবে আমরা দেখতে পাইনি। গার্ডেনটা খুব সুন্দর ছিল। এই দেখো, এখানে আবার একটা ড্যামি বানানো রয়েছে। আমার মেয়ে তো এটা হাইট পাচ্ছিল না, যা হোক ওকে কোলে করে তুলে আমি ড্যামিটার মধ্যে মুখ দিলাম আর ও ফটো ক্লিক করলো। এই দেখো কত সুন্দর বাটারফ্লাই একটা। এই যে ও তো বাটারফ্লাইটাকে হাইট পাচ্ছিল না, তো দু হাত দিয়ে জড়িয়েই ধরেছিল। এখানে প্রচুর সুন্দর সুন্দর ফুল ছিল। এটা হতে পারে কি আমরা যে সময় গেছি সেই সময় বাটারফ্লাই ছিল না, নাহলে এত ফুলের মধ্যে তো বাটারফ্লাই থাকার কথা। জানি না কেন আমরা সেভাবে বাটারফ্লাই দেখতে পাইনি, পেয়েছি খুব কম। ও তো এখানে আবার উঠতে চাইছিল, খুব পছন্দ হয়েছে এটা। একবার বলেও ছিল কি এটাকে বাড়িতে নিয়ে গেলে কেমন হয়। এরপর আবার আমরা পার্কের অপর প্রান্তে চলে এলাম। এই পার্ক দুটো এতটাই বড় ছিল না। এই দেখো ওর দুষ্টুমি, ও হামাগুড়ি দিচ্ছে এটার মধ্যে। আর চারদিক এত পরিষ্কার পরিচ্ছন্ন, সত্যি হামাগুড়ি দেওয়ারই মতো। এরপর এটাকে দেখে আমরা ফিরলাম, কারণ সন্ধ্যা হয়ে আসছে। সন্ধ্যার সময় আমাদের শোটা দেখতে হবে, লাইট অ্যান্ড সাউন্ড শো। ওটা দেখে আমরা ফিরবো এবং আজকে রাতটাই হচ্ছে আমাদের ট্রেন। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ভুজ। এই দেখো আমরা চলে এসেছি। আর এই যে সন্ধে নামার সঙ্গে সঙ্গে না একতানাগার আলোর মালায় সাজতে থাকে, এটা শুনেছিলাম, কিন্তু চাক্ষুষ প্রত্যক্ষ করলাম এবার। চারদিকটা আস্তে আস্তে সূর্যটা ডোবার সঙ্গে সঙ্গে চারদিকটা পুরো আলোয় আলোয় ভরে যায়। এই দেখো, আর এই যে স্ট্যাচুটা দেখছো এটাও আস্তে আস্তে আলোতে ভরে উঠবে। আমরা কি করেছিলাম, ওখানে অনেকক্ষণ না দাঁড়িয়ে থাকতে হচ্ছিল, আমরা দাঁড়াতে না পেরে ওখানে একটা এই দেখো আলোয় সুন্দর লাইটিং হয়ে গেল ওটা। এরপর আমরা বসে পড়লাম। প্রচুর লোকজন জড়ো হতে শুরু করেছে। এই যে এবার শুরু হলো লাইট অ্যান্ড সাউন্ড শো। আমরা লাইটটা দেখতে পাচ্ছিলাম, জানি না হয়তো কোনো যান্ত্রিক গোলযোগের কারণে আমরা সাউন্ড কিছু পাইনি। অসাধারণ সুন্দর লাগছিল, গায়ের হাত পায়ের লোমগুলো খাড়া হয়ে যাচ্ছিল। মানে দেশের কথা এত সুন্দরভাবে বর্ণনা করছিল। এটা দেখছিলাম এবং আমাদের যেহেতু ফার্স্ট আমাদের আজকে রাত্রের ট্রেন রয়েছে ভুজের জন্য, সেজন্য আমরা এটা অর্ধেকের একটু বেশি দেখে আবার আমরা বাসে উঠে পড়লাম ফিরবো বলে। এবার বাসে উঠে তো দেখো, আমি তো এইগুলো দেখে অবাক হয়ে গেলাম। কলকাতায় আছি না কোথায় আছি বুঝলাম না, কারণ কলকাতাতে বারাসাতের দুর্গাপুজোর যেমন লাইটিং হয়, এখানে সারা শহর জুড়ে সেরকম হয়ে রয়েছে। আমার তো সবচেয়ে ভালো লাগলো এই যে খেজুর গাছ কি নারকেল গাছ কি বলবো জানি না, এইটা বাঁ দিকে ছিল আর ডান দিকে ছিল এই যে গাছগুলো। তো
ফুল গাছগুলো ও লাভলি দেখাচ্ছিল, কি বলবো, এত সুন্দর লাগছিল না।